তো এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? আরো জোরে বলেন, কি মাস? রবিউল আউয়াল মাস। তো এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কুলের শিরোমণি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীকে আলোকিত করেছেন এই মাসে। বলেন সুবহানাল্লাহ। তো আমার মনের একটি ভাষণা হচ্ছে, যেহেতু এটি রবিউল আউয়াল মাস, নবীর জন্ম এবং মৃত্যুর মাস, এই মাসকে কেন্দ্র করে আমরা আলোচনা শুনতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাতের উপরে। যতদিন লাগবে পর্ব এবং পর্ব আকারে, এক জুমা মিস দিলে আপনার এক আলোচনা বাদ পড়ে যাবে। পর্ব পর্ব আকারে যতদিন লাগে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। জানার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এই আওয়াজ হবে না, আরো জোরে বলতে হবে, প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, তো এই আলোচনা শুনতে হলে প্রথমে আমাদের জানতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাষ্ট্রে, কোন দেশে জন্মগ্রহণ করেছেন বলেন তো? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে মক্কা নগরীতে, আল আ'রাবে। কোথায়? আল আ'রাব। তো আসুন আমরা আরবের ভৌগোলিক সীমারেখা কেমন ছিল এবং তার ধর্মীয় অবস্থান, রাজনীতি কেমন ছিল সেটা আমরা একটু জেনে নিই। আল আ'রাব শব্দটি বললে আমাদের বুঝে আসে এটি একটি বালুকাময়, ধূসর, ভূসর, এটি একটি মরুভূমি অঞ্চল, যেখানে আয়তন হচ্ছে প্রায় 10 লক্ষ বর্গ মাইল। এই 10 লক্ষ বর্গ মাইলের মধ্যে যদি 100% দেওয়া হয়, তার মধ্যে 95% হচ্ছে বালুকাময় আর মরুভূমি, আর বাকি 5% থাকা এবং বাসস্থানের উপযোগী। তো এই জন্য গোটা পৃথিবীতে এই রাষ্ট্রটা অনেক দেশের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে গণ্য হয়। আর এটা এমন একটা রাষ্ট্র যেটা গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু, মধ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরব ভূখণ্ডকে তৈরি করেছেন। এই আরব ভূখণ্ডের মরুভূমির কারণে আরব ভূখণ্ডের বাহিরে যত দেশ আছে, যত রাষ্ট্র আছে, সেই দেশ এবং রাষ্ট্রগুলো এমন একটা রাষ্ট্র এটা যে ভিন্ন কোনো পরাশক্তি সে আরব ভূখণ্ডের মধ্যে আক্রমণ করতে পারত না, যেহেতু এটা অধিকাংশই মরু অঞ্চল ছিল, বালুকাময় ছিল। এই জন্য আরবের মানুষেরা স্বাধীনভাবে বসবাস করত, তারা নিজেদের মতো করে চলাফেরা করত। এই জন্য এই আরব অঞ্চল অন্যান্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই আরব ভূখণ্ড থেকে পৃথিবীর যত বড় বড় মহাদেশ আছে, সব দেশগুলো এই আরব অঞ্চল থেকে, মনে করেন আমাদের দেশ থেকে যাবে আরব অনেক দূরে, আমাদের ঘুরে ফিরে ওই আমাদের যে আমেরিকা আছে, ইতালি আছে, ওটা পুরা উল্টা দেশে আমাদের। আমরা যেখানে আছি এর থেকে পুরা উল্টাই হচ্ছে কি ইতালি, আমেরিকা। কিন্তু আরব এটা এমন একটা ভূখণ্ড যেখান থেকে আপনি এশিয়া মহাদেশেও যাওয়া সহজ, যেখানে আফ্রিকান মহাদেশে যাওয়া সহজ, যেখানে আপনার ইউরোপ মহাদেশেও যাওয়া সহজ। এর কারণ হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, পৃথিবীর কেন্দ্রবিন্দু, মধ্যবর্তী জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরব ভূখণ্ডকে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। তো সেই দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন এবার আমরা জেনে নেই আরব দেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে তারা কি ধর্ম অবলম্বন করত, কোন ধর্মের অনুসারী ছিল।
ইতিহাসের পাতায় দেখা যায় যে আমরা লক্ষ্য করি আরবের মানুষেরা সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে তারা বিশ্বাসী ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে তারা আস্তে আস্তে করে তারা ইব্রাহিমের ধর্ম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদ থেকে তারা বেরিয়ে আসতেছিল। প্রায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় ১৫০০ বছর পূর্বে বনু খুজাইমা গোত্রে একজন সর্দার ছিল, তার নাম হচ্ছে আমর ইবনে লুয়াই। আমর ইবনে লুয়াই সে বনু খুজাইমা গোত্রের সর্দার ছিল। সে যখন সর্দার ছিল তখন মানুষগুলো তাকে দরবেশ ভাবত। মানুষগুলো মনে করতো সে বড় আল্লাহওয়ালা, বড় পণ্ডিত, সে ধর্মের ভালো পণ্ডিত। কারণ হচ্ছে সে বেশি বেশি ইবাদত করত, বেশি বেশি দানশীলতার মধ্যে তার চলন ছিল, যার কারণে মানুষগুলো তাকে দরবেশ মনে করত। সে আমর ইবনে লুয়াই সে এই সময়ে চলে গেল সিরিয়া ভ্রমণ করার জন্য। সিরিয়ায় যাওয়ার পরে তিনি দেখতে পেল সিরিয়ার মানুষগুলো, পণ্ডিতগুলো, তারা মূর্তি পূজার ইবাদত করে। তারা মূর্তির সামনে বসে বসে কি যেন চায়, তারা রুনাজারি করে কিসের সামনে? মূর্তির সামনে। আমর ইবনে লুয়াই যখন সিরিয়ায় পৌঁছে গেল, সিরিয়ায় পৌঁছার পরে সেখানের পণ্ডিতগুলোকে তিনি দেখতে পেলেন। সেখানের পণ্ডিতেরা, সেখানের মানুষগুলো মূর্তির সামনে বসে বসে তারা কিসের জানি ইবাদত করে আর তারা রোনাজারি করে। আমর ইবনে লুয়াই তখনকার পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা মানুষ রূপে মূর্তি সাজিয়ে কি যেন তোমরা বিড়বিড় করে তাদের কাছে রোনাজারি করো, কেন করো একটু বলো দেখি। তখন সেখানে পণ্ডিতরা বলল, আমরা এই মূর্তিগুলোর সামনে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি এই জন্য, যাতে করে এই মূর্তিগুলোকে উসিলা করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যায়। পড়েন নাউজুবিল্লাহ। আমর ইবনে লুয়াই তাদের এই মিষ্টি কথা শুনে, তাদের এই আচরণ দেখে, তাদের এই কাজকর্ম রীতিনীতি দেখে তাদের খুব ভালো লেগে গেল। সে সিরিয়া থেকে হুবল নামক একটা মূর্তি ক্রয় করে মক্কায় নিয়ে আসলেন। মক্কায় আসার পরে বাইতুল্লাহর মধ্যে ওই হুবলটাকে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করানোর পরে ওই হুবলের সামনে বসে বসে আমর ইবনে লুয়াই ইবাদত করতে শুরু করে দিয়েছে। পরে নাউজুবিল্লাহ। মানুষগুলো যখন দেখতে পেল আমর ইবনে লুয়াই মূর্তির সামনে বসে বসে কি যেন ইবাদত করে, কি যেন চায়, মানুষগুলো জিজ্ঞাসা করলো, ও আমর ইবনে লুয়াই, এই কি মূর্তি আনলা, দেখতে আমাদের মতোই, আবার এটাকে ইবাদতখানায় বসিয়ে দিলা, বসিয়ে কি যেন চাও, ইবাদত করো, কেন এটা করো? আমর ইবনে লুয়াই বললেন, আমি যখন সিরিয়ায় পৌঁছে গেলাম সেখানের আমার থেকে বড় বড় পণ্ডিতেরা আমি দেখতে পেরেছি তারা মূর্তি পূজার ইবাদত করা শুরু করে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। আমর ইবনে লুয়াই তাদের সেই সঙ্গী সাথীদেরকে, আরবের সেই অসহায় মানুষদেরকে আহ্বান করলো, আমি আর ইবাদত শুরু করেছি, তোমরাও তার ইবাদত শুরু করো। পড়েন নাউজুবিল্লাহ। এই আমর ইবনে লুয়াই সর্বপ্রথম মক্কার জমিনে, আরব ভূখণ্ডে সর্বপ্রথম মূর্তি পূজার ইবাদত শুরু করেছে। করেন নাউজুবিল্লাহ। এইভাবে মক্কায় মূর্তি পূজার ইবাদত শুরু হয়ে গিয়েছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তারিখের মধ্যে পাওয়া যায়, আমর ইবনে লুয়াই এর একজন জিন অনুসারী ছিল, খুব ভক্ত ছিল আমর ইবনে লুয়াই। তো জিন একদিন বলল, হে আমর ইবনে লুয়াই, জিদ্দায় এমন একটা জায়গা আছে যে জায়গায় মাটির নিচে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালে মানুষ ওই যে মূর্তির ইবাদত করত, ওই মূর্তিগুলো সে মাটির নিচে পুঁতে রেখেছে। এই কথা জানিয়েছে জিন। তো এই কথা শোনার সাথে সাথে আমর ইবনে লুয়াই চলে গেলেন জেদ্দায়। জেদ্দায় যাওয়ার পরে মাটি তুলে
সেখান থেকে মূর্তিগুলো এনে যখন মানুষগুলো হজ করতে এসেছে, হজের মৌসুমে আমর ইবনে লুয়াই মক্কার প্রতিটি গোত্রকে এক একটি মূর্তি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই মূর্তি দেওয়ার পরে একটা সময় এমন অবস্থা হয়েছে, মক্কার প্রতিটি অলিতে, প্রতিটি গলিতে, প্রতিটি বাড়িতে মূর্তি পৌঁছে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ের সময় কাবা ঘরের চতুর্পার্শ্বে 360টি মূর্তি ছিল। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিগুলোকে দেখে তার লাঠি মুবারকের মাধ্যমে এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। সাহাবায়ে কেরামকে নির্দেশ দিল, আমার সাহাবীরা, এই যে মূর্তিগুলো তৈরি করা হলো এগুলো বের করে নাও। শুধু বের করলেই হবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মূর্তিগুলোকে আগুন দিয়ে পুড়ে ছারখার করে দাও। এখানে এমন দুইটি মূর্তি ছিল। একটা মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আরেকটি মূর্তি ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের। মানুষগুলো মনে করত এই দুইটা মূর্তি তারা ভাগ্যের পরিবর্তন এনে দেয়। করেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিগুলো রাখেন নাই। আল্লাহর নবী এই মূর্তিগুলো ভেঙে ছুঁড়ে আর সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, এগুলো জ্বালিয়ে ছারখার করে দাও। এখান থেকে শিক্ষা হলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে শরিয়া মুহাম্মদী এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। পৃথিবীর বুকে কারো ভাস্কর্য, কারো মূর্তি স্থাপন করা শরীয়ত সিদ্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে বলেন, পৃথিবীর বুকে অনেক জায়গায় মূর্তি আছে না নাই, ভাস্কর্য আছে না নাই। মুসলমান এরা আসলে মুসলমান না, এরা হচ্ছে নামদারি মুসলমান। ঠিক কিনা? বাবার মূর্তি, দাদার মূর্তি, নাতির মূর্তি, ছেলের মূর্তি, অমুক সম্মানিত ব্যক্তির মূর্তি বাংলার জমিনে ছিল কি ছিল না? এখনো আছে। কিন্তু গত কিছুদিন আগে সকলেই মিলে, যারা ডানপন্থী, যারা আস্তিক, তারা সকলেই মিলে অনেকগুলো মূর্তি ভেঙেছে। বড় আলহামদুলিল্লাহ। যারা ইসলাম এলাও করে না, যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলার জমিনে যদি মূর্তি তৈরি করা হয়, তাহলে সর্বপ্রথম আমরা গিয়ে ভেঙে চুরমার করে দেব। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোনো নবীর মূর্তি তৈরি হবে না, সেখানে কোনো বাবা, কোনো পর্দাদার মূর্তি তৈরি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম মূর্তি, ভাস্কর্য এলাও করে, এটা সম্পূর্ণ নাজায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এইভাবে সেই খুজাইমা গোত্রের আমর ইবনে লুয়াই যখন প্রচার প্রসার করেছে মূর্তির, তখন প্রতিটি মানুষের ঘরে ঘরে মূর্তি চলে এসেছে। একটা সময় তাদেরকে উপাধি দেওয়া হয়েছে আইয়ামে জাহিলিয়া। ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের যুগকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া। কথা বলেন, আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া বলা হয়। এই সময়টা এত জঘন্য ছিল যে একটা মানুষ, যেই মা তার সন্তানকে জন্ম দিয়েছে, সেই মায়ের সাথে জিনা করতে সন্তান দ্বিধাবোধ করতো না। পড়েন নাউজুবিল্লাহ। এই সময়টা এমন ছিল যেই সময়ে তারই সন্তান মেয়ে হলে এই জীবিত অবস্থায় গলা টিপে তাদেরকে হত্যা করা হতো। পড়েন নাউজুবিল্লাহ। জীবিত অবস্থায় দাফন করে দিত। পড়েন নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট অবস্থায় তারা পৌঁছে গিয়েছে। আর এর একটি কারণ হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 570 বছর পর্যন্ত কোন নবী রাসূল আসে নাই। তাহলে এখানে একটা বড় ধরনের ডিসটেন্স, পার্থক্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত পৃথিবীর বুকে একটি মুহূর্তের জন্য, একটি দিনের জন্য এই পৃথিবীর বুকে আম্বিয়া নবী রাসূল ছাড়া এই পৃথিবীর বুক খালি রাখেন নাই। একটা মুহূর্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে নবী শূন্য, রাসূল শূন্য রাখে নাই। আল্লাহু আকবার।
এমনও যুগ গিয়েছে যেই যুগে শত শত নবী একই যুগে একই সময়ে এসেছে। তাহলে বোঝা গেল আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর বুকে কখনোই নবী শূন্য ছিল না। কোনো না কোনো নবী সব সময় পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করে রেখেছেন। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 570 বছর পর্যন্ত কোনো নবী আসে নাই। এই জন্য বলা হয় অন্য অন্য নবী রাসূলগণ হচ্ছে একটা গোত্রীয় নবী, অন্য অন্য নবী রাসূলগণ হচ্ছে একটা দেশীয় নবী, একটা দেশের জন্য, একটা স্থানের জন্য, একটা গোত্রের জন্য নির্ধারিত। কিন্তু আমার নবী, আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গোত্রের জন্য নয়, শুধু কোন দেশের জন্য নয়, কোন স্থানের জন্য খাস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সকল জগতের মালিক। এর অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ যেভাবে সকল জগৎ সমূহের মালিক, আমার উম্মত, আমার বান্দা, আমার বন্ধু মুহাম্মদ, আমি যত জায়গায় আল্লাহ, আমার মুহাম্মদ হচ্ছে তত জায়গায় রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ যত জায়গায় মালিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের মালিক, তত জায়গায় আমার আপনার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আর কোনো নবী নাই, তারা একটা দেশের জন্য ছিল, একটা রাষ্ট্রের জন্য, একটা স্থানের জন্য। কিন্তু আমার নবী শুধু পৃথিবীর মানুষের জন্য নয়, শুধু নবী রাসূলদেরই নবী নয়, শুধু এই আসমান জমিনের নবী নয়, শুধু ফেরেশতারই নয়, আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন সকল সৃষ্টির নবী। করেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম হচ্ছে সমস্ত নবী, সমস্ত রাসূলদের সরদার। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন একটা ডিসটেন্স, একটা পার্থক্য হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাম এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে 500 বছরের ডিসটেন্স, তখন এই পার্থক্যের কারণে এই আরব ভূখণ্ডের মানুষগুলো তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে। কোনো নবী নাই, কেউ নাই, কে দাওয়াত দিবে, কে ইসলাম বুঝাবে, কেউ নাই। তখন তারা মূর্তির পূজা করতে করতে তারা আইয়ামে জাহিলিয়তে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু বড় দুঃখ এবং আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা সেই লোকগুলোকে আইয়ামে জাহিলিয়ত বলে আমরা গালি দেই, ঠিক না বেঠিক? আমরা তো প্রত্যেকেই বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যে সময়টা ছিল তাদেরকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়। কিন্তু আমার তো মনে হয় ওই ইতিহাস পড়লে আর বর্তমান জামানার সাথে মিলাইলে মনে হয় আইয়ামে জাহিলিয়তকে হার মানিয়েছে বর্তমানের সংস্কৃতি। কথা বলেন ঠিক এরা? আইয়ামে জাহিলিয়াতের যুগে কি কি অবস্থা হতো, মায়ের সাথে জিনা করত, বর্তমান পৃথিবীর বুকে কি এমন হয় না? আইয়ামে জাহিলিয়াতের যুগে সন্তানদেরকে, মেয়েদেরকে গলা টিপে জীবিত অবস্থায় হত্যা করত। আমি তো দেখেছি, বর্তমান বাংলাদেশেও আমি দেখেছি সন্তানকে ছোট অবস্থা, ছোট সন্তান হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, আমি দেখেছি ডাস্টবিনেও ফেলে যেতে পারেন। নাউজুবিল্লাহ। অবৈধভাবে সম্পর্ক গড়ে যে সন্তান হয় সে তো সন্তান, সে তো মানুষ, সে তো মাখলুক। সেই মাখলুকটাকে ছোট বাচ্চা জীবিত অবস্থায় রাস্তায় ফেলে রেখেছে। আমি নিজের চোখে, আমি যখন পড়ি সেই ভৈরবে, সেখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের নিচে আমি নিজে দেখতে পেরেছি। তাহলে কোন দিক দিয়ে আপনি বলবেন যে পৃথিবীর বুক এখন আইয়ামে জাহিলিয়ত যুগকে হার মানায় নাই? আমি তো মনে করি বর্তমান জামানা আইয়ামে জাহিলিয়তের যুগের থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই আইয়ামে জাহিলিয়তের যুগ, এই 500 বছরের ডিস্টেন্সের কারণে তাদের এতটুকু পার্থক্য হওয়ারই কথা, ঠিক কিনা? দেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনি ইসরাইল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে একটা কিতাব দিতে, আসমানি কিতাব যাতে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, তোমার এই বান্দারা, তোমার এই উম্মতেরা তোমার কাছে কিতাব চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, এমনি তো দেওয়া যাবে না, তোমাকে দূর পাহাড়ে আসতে হবে,
30 দিন পর্যন্ত তোমার ইবাদত করতে হবে, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কিতাব নাজিল করব। হযরতে মূসা নবী তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি 30 দিনের জন্য চলে যাচ্ছি তুর পাহাড়ে, এই বনে ইসরাইলরা যাতে ইসলাম থেকে দূরে না সরে যায়, এরা যাতে মূর্তি পূজার ইবাদতে না চলে যায়, ভ্রান্ত না হয়ে যায়, তুমি খোঁজ খবর রাখো। বনে ইসরাইলদেরকে বললেন, আমার দোয়া আল্লাহ কবুল করেছে, কিতাব আল্লাহ দিবে, তবে 30 দিনের জন্য চলে যেতে হবে তুর পাহাড়ে, তোমরা ভালো থেকো। এই কথা বলে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন, তুর পাহাড়ে গিয়ে যখন 30 দিন পর্যন্ত সেখানে যখন ইবাদত করতেছিলেন, 30 দিন পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মূসা আরো 10 দিন থাকতে হবে। কয়দিন? এই 30 দিনে হবে না, আরো 10 দিন থাকতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আরো 10 দিন সময় দিব। তখন ওই দিক দিয়ে বনি ইসরাইলরা যখন দেখে 30 দিন পার হয়ে গেল, 31 দিন পার হয়ে গেল, এখনো মূসা আসছে না, তারা বলতে শুরু করলো, মূসা মনে আর ফিরে আসবে না, হয়তোবা যাওয়ার পথে জঙ্গলের ভাল্লুকরা মনে খেয়ে ফেলেছে। ওরে নাউজুবিল্লাহ। হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে জাতি, ওহে বনি ইসরাইলরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি করেছেন, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া কেউ মৃত্যু দিতে পারে না। তখন যখন 2-3 দিন চলে গিয়েছে, 33 দিন হয়ে গেল, এখনো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে না। তখন কিছু মানুষ বলতে লাগলো, আর কতদিন বসে থাকবো, চলো এবার অন্য কিছুর ইবাদত করতে শুরু করে দেই। সেখানে একজন ব্যক্তি ছিল সামিরি নামে, কোরআনের মধ্যে এই লোকটার নাম এসেছে। সেই সামিরি বলতে লাগলো বনি ইসরাইলদেরকে, চলো আমরা গুবৎসের পূজা করতে শুরু করে দিই। পরেন নাউজুবিল্লাহ। তারা তখন বনি ইসরাইলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদ থেকে সরে এসে তারা গুবৎসের পূজা শুরু করে দিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যখন শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়ে দিলেন। তাওরাত নিয়ে এসে দেখে তার স্বজাতি বনি ইসরাইলরা আল্লাহর একত্ববাদ থেকে সরে গিয়ে তারা গোবৎসের পূজা শুরু করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটু রাগী মানুষ ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ধরে টান দিয়ে বললেন, ধমকে সুরে বললেন, কি ব্যাপার, তুমি এদেরকে সতর্ক করো নাই কেন? হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই, তারা দুজন তো ভাই ছিল। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাইজান, আমি তাদেরকে খুব করে বুঝালাম, কিন্তু তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে, তারা আমার কথা শুনে নাই। ঘটনা বলা উদ্দেশ্য না, এখান থেকে বোঝানোর বিষয় হচ্ছে এই 40 দিনের মধ্যে এই বনি ইসরাইলরা দিন থেকে সরে গিয়েছে, ইসলাম থেকে সরে গিয়ে গোবৎসের পূজা শুরু করে দিল। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত 570 বছরের পার্থক্য, তার মধ্যে আইয়ামে জাহিলিয়াত হবে, এটাই তো সাধারণ কথা, ঠিক কি না? এই 500 বছরের পার্থক্য, এখানে জাহিলিয়াত আসতেই পারে, যেখানে 40 দিন না থাকার কারণে নবী তারা চলে গেল গোবৎসের পূজায়। তাহলে এখানে 570 বছর পর্যন্ত কোনো নবী আসে নাই, তাহলে এরা তো আইয়ামে জাহিলিয়াতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? তারা আইয়ামে জাহিলিয়াত থাকলেও তাদের মধ্যে কিছু ভালো গুণ ছিল, যেমন তাদের মধ্যে দয়া এবং দানশীলতা খুব বেশি ছিল। মেহমানদারিতে তারা খুব পারফেক্ট ছিল, মানুষ গেলেই তারা মেহমানদারি করতো, যে কেউ, যে কোনো মুসাফির। এখনো দেখবেন আরবের মধ্যে এই বিষয়টা অনেক বেশি প্রচলিত, যারা মেহমানদারি করতে এদের অনেক ভালো লাগে এবং এটাকে অনেক ভালোবাসে তারা। এবং তাদের মধ্যে ওয়াদা ভঙ্গ করতো না, কখনো মিথ্যা কথা বলতো না। তাদের মধ্যে অনেকগুলো ভালো গুণ ছিল, কিন্তু বর্তমান জামানায় এই গুণগুলো অধিকাংশ মানুষের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমি বলি যে বর্তমান জামানাও আইয়ামে জাহিলি যুগকেও কি হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 570 বছর পরে এই আইয়ামে জাহিলি যুগকে সোনার যুগে, সোনালী যুগে পরিণত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বাবার নাম কি আপনারা বলতে পারেন? বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। তো আব্দুল্লাহ এবং আমেনা কেমন ছিল এটাও একটু জানার দরকার আছে না নাই? সংক্ষেপে আসুন জেনে নেই। আমেনার বাবার নাম ছিল হচ্ছে ওয়াহাব। তিনি মদিনায় থাকতেন। তো ওয়াহাবকে এক দার্শনিক, এক গুণী, এক দার্শনিক সে দেখে বলল যে তুমি তো অনেক ভাগ্যবান, তোমার ঘরে একজন মেয়ে সন্তান হবে, তার নাম তুমি আমেনা রাখবে, ওই মেয়েটা অনেক ভাগ্যবতী হবে। তখন কিছুদিন পরে যখন সন্তান জন্ম হয়েছে তখন তার নাম রাখা হয়েছে আমেনা। তো আমেনা আস্তে আস্তে বড় হতে হতে যখন 6 বছর হয়েছে, হাঁটা চলা করতে পারে, তখন হঠাৎ তার সঙ্গীর বাড়িতে যাবে, এক রাস্তা দিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে তিনি কিছু স্বর্ণ পেলেন, দিনার পেলেন, কিছু মুদ্রা, দিনার। তো এই দিনারটা সে হাতে নিল, নেওয়ার পরে ভাবতে লাগলো, ছোট বাচ্চা তো 6 বছরে কি বুঝে, তো বলতে লাগলো যে আমি যে এই দিনারটা নিয়েছি এটা তো আমার উচিত হয় নাই, এটা কার দিনার? তারপরে এটা নিয়ে পেরেশান, ছোট মানুষ তার বান্ধবীর বাড়িতে গিয়েছে, সাথীর বাড়িতে যাওয়ার পরে যখন পেরেশানি দেখছে তার সাথী, বলছে এত পেরেশান হওয়ার কি আছে, এটা আমরা বিক্রি করে আমাদের খেলনা, ছোট ছোট বাচ্চা তো খেলনা কিনে, তো আমরা এটা দিয়ে খেলনা ক্রয় করবো এবং এগুলা কিনে আমরা খেলাধুলা করব। তখন আমেনা, ওই ছোট বাচ্চা, তখন সে জবাব দিয়েছে, না এটা তো আমার না সম্পদ, এটা তো আমি পেয়েছি, যেই লোকটার হারিয়েছে তো সে তো বুঝে কত কষ্ট, তাকে আমার ফিরিয়ে দিতে হবে। তখন আমেনা চলে গেলেন সেই জায়গায় যেখান থেকে পেয়েছে। ওখানে যাওয়ার পরে দাঁড়িয়ে থাকলেন, কিছুক্ষণ পরে দেখলেন একজন মুরব্বী এসেছে, বৃদ্ধ লোক। সেই বৃদ্ধ দেখে যে কি যেন খুঁজতেছে। তখন আমেনা বললেন যে কি খুঁজতেছেন আপনি? আমার দিনার হারিয়ে গিয়েছে, এই দিনারই হচ্ছে আমার শেষ সম্বল, যদি এই দিনার আমি না পাই আমাদের ছেলে সন্তান তার না খেয়ে মারা যাবে। তখন আমেনা বলল, দেখেন তো এই দিনারটা কি আপনার কিনা? তখন বললেন, হ্যাঁ এটা আমার। তখন ওই বৃদ্ধ লোকটি আমেনার জন্য দোয়া করে দিলেন। আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে যখন আমেনা বড় হলেন, তখন তিনি যখন নির্জন কোনো এলাকায় যায়, নির্জন কোথায় যায়, তখন কিসের জানি আওয়াজ আসে, কিসের জানি আওয়াজ আসে আর বলে, আমেনা তুমি হচ্ছে ভাগ্যবতী, আব্দুল্লাহর স্ত্রী, এগুলো বলে বলে কিসের জানি আওয়াজ আসে। তখন সে তার বাবাকে এই কথাগুলো বলে, বলার পরে তার বাবা মনে করেছে হয়তো জিনের আসর হতে পারে। তো কবিরাজের কাছে গেল, গণকের কাছে যাওয়ার পরে কবিরাজ ঝাড়ফুঁক দিয়েছে, কিন্তু ঝাড়ফুঁক দিয়ে তো কোনো কাজ হয় না, কারণ এগুলো করছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দেখাচ্ছেন। তো কোনো এক হজের সময় আমেনার মা, আমেনার বাবা ওয়াহাব, সে হজ করতে গিয়েছে মক্কায়। মক্কায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিব আর আমেনার বাবা ছিলেন বন্ধু, খুব ভালো সম্পর্ক ছিল। তো আমেনার বাবা ওয়াহাব সে চলে গেল আব্দুল মুত্তালিবের বাড়িতে। বাসায় যাওয়ার পরে বলল যে আমার মেয়ে তো অনেক বড় হয়ে গিয়েছে, তাকে বিবাহ সাথী দিতে হবে, তাই জন্য ভালো সুপত্র খুঁজে পাচ্ছি না, একটু বের করেন। তো এই কথা শোনার সাথে সাথে আব্দুল মুত্তালিব বলল যে আমার একজন সন্তান আছে, নাম হচ্ছে আব্দুল্লাহ, খুব ভালো, তাকে তুমি দেখতে পারো। এই কথা শোনার সাথে সাথে আমেনার বাবার ওই যে তার মেয়ে যে বলতো এক আব্দুল্লাহর স্ত্রী বলে আওয়াজ আসতো, বুঝে ফেললো হয়তোবা এই আব্দুল্লাহই মনে হতে পারে। তারপরে দুজনের বিয়ে হলো। এখন বুঝেন যে আব্দুল্লাহ কেমন ছিল নবীজির বাবা। আব্দুল্লাহ এমন ছিলেন যে আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 জন। 10 জনের মধ্যে আব্দুল্লাহ ছিল স্মার্ট, খুব সুন্দর, এত সুন্দর ছিলেন মক্কার মধ্যে। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করত তখন মেয়েরা সাজুগুজু হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো তার সাথে একটু কথা বলার জন্য, টাইম পাস করার জন্য, কিন্তু আব্দুল্লাহ কখনোই তাদেরকে পাত্তা দিতেন না। শুধু তাই না, আব্দুল মুত্তালিব মান্নত করেছিল যে আমার 10 জন ছেলে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। তখন টসের মধ্যে আব্দুল্লাহর নাম ভেসে উঠেছে। তখন তো সে অবাক হয়ে গেল, আইরে আমার সব থেকে কলিজার টুকরা, আমার ভালোবাসার ছেলে হচ্ছে আব্দুল্লাহ, তার নাম উঠে গেল। তখন সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি এক টসের মধ্যে 100 উট রাখলাম আর এক টসের মধ্যে আব্দুল্লাহর নাম রাখলাম, 2টা টস দেওয়ার পরে তখন টসের মধ্যে উঠে গিয়েছে 100 উট, বলেন সুবহানাল্লাহ। তখন সেই উটকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছে। অর্থাৎ এত মুজিজা, এত ভালো ছিল, যখনই টস দেয়, যখনই ভালো কাজের
কোনো কিছু করে আব্দুল মুত্তালিব, তখনই আব্দুল্লাহর নাম উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তখন আব্দুল্লাহ 6 মাসের পেটে রেখে, মা আমেনাকে রেখে তিনি চলে যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে তখন মদিনায় যখন তিনি আবার মক্কায় ফিরে আসবেন, ফিরে আসার সময় মদিনায় তিনি অসুস্থ হয়ে যান, প্রচন্ড জ্বর। তখন তার সেখানে মামুর বাড়ি ছিল, সেখানে থেকে এই জ্বর অবস্থায় সে সেখানে ইন্তিকাল করেন। ইন্তিকালের সংবাদ পৌঁছার পরে আমেনা, আব্দুল মুত্তালিব তার বাবা অনেক ভেঙে পড়েন। ভেঙে পড়ার পরে একটা সময় দেখা গিয়েছে আমেনার গর্ভে যখন সন্তান এসেছে, তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভে আসে, আমেনা যখন ঘর থেকে বের হয় তখন রাস্তাটা সুগন্ধিময় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তারিখের মধ্যে পাওয়া যায় আমেনা যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার পরে যে দিক দিয়ে যায় পুরা রাস্তাটায় সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। এই কথাগুলো আরবের চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ল। আরবের একটা রেওয়াজ ছিল, নীতি ছিল, যদি কোনো মহিলা বিধবা হয়ে যায়, স্বামী মারা যায়, তাহলে সেই মহিলা সুগন্ধি লাগানো নিষেধ ছিল। যখন এই কথা আরবের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যে কিছুদিন হলো আব্দুল্লাহ মারা গেল, আমেনা কি এমন সুগন্ধি ব্যবহার করছে যেটা মক্কার জমিনে কোথাও পাওয়া যায় না, তখন এই কথা যখন আব্দুল মুত্তালিবের কানে চলে গেল, আব্দুল মুত্তালিব বাসায় গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, আমেনা নাকি যখন রাস্তায় বের হয় মক্কার অলিতে গলিতে কি এমন সুগন্ধি লাগায় পুরা মক্কার মানুষগুলোর কানে কানে পৌঁছে গিয়েছে। তখন আমেনার মা অর্থাৎ শাশুড়ি আব্দুল মুত্তালিবের স্ত্রী তখন বলল যে আমিও তো আপনাকে স্বামী, আপনাকে এই কথাটা আমিও বলতে চাইছিলাম যে আমি যখন দেখি যে আমার মা অর্থাৎ আমেনা আব্দুল্লাহর স্ত্রী যখন সে গোসলখানায় যায়, গোসলখানা থেকে যখন ওয়াশরুম করে যখন ফিরে আসে, পরবর্তীতে যখন আমি যাই গোসল করতে, তখন দেখি পুরা গোসলখানাটাই কেমন যেন সুগন্ধিতে ভরপুর হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর এটা এমন সুগন্ধি যে আরবের কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। তখন আব্দুল মুত্তালিব সে আমেনাকে ডেকে এনে বললেন, হে আমেনা, তোমার স্বামী মারা গিয়েছে, মাত্র কয়েকদিন হলো, কয়েক মাস হলো, এখন তুমি মক্কার অলিতে গলিতে কোনো প্রয়োজনেই বের হও, কিন্তু কি সুগন্ধি লাগাও যে গোটা মক্কাবাসী বলছে তুমি সুগন্ধি লাগায় বের হও, আর এটা তো আমাদের এই মক্কায় রীতিনীতির বিরোধ। তখন মা আমেনা চোখ দিয়ে পানি চলে আসলো। তখন বলল, আব্বাজান, আমি আপনাকে বলবো বলবো বলে আশা করছি, মনে হচ্ছে যে আমি আপনাকে জানাই বিষয়টা, কিন্তু আমি জানাইতে পারি নাই, যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন তাহলে আজকে আমি কয়েকটি কথা বলি। তখন আমেনা বলল, আব্বাজান, শুধু তাই না, শুধু আমার শরীর থেকে ঘ্রাণ আসে বিষয়টা এমন না, যেদিন আমার পেটে আব্দুল্লাহ সন্তান এসেছে সেদিন থেকে আমার পুরা শরীর সুগন্ধময় হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমেনা তুতু মেরে মাটির মধ্যে তুতু নিক্ষেপ করেছেন, তো দেখেন এই তুতুটাও হচ্ছে সুগন্ধিময়। এটা আমার কোনো কারিশমা না, এটা হচ্ছে পেটের সন্তানের কারিশমা। বলেন আল্লাহু আকবার। আমেনা বললেন, আব্বাজান, শুধু তাই না, যখন আমি বাড়ি থেকে বের হই, যখন আমি রাস্তায় যাই, মক্কার অলিতে গলিতে কোনো কাজে যাই, তখন আমি দেখতে পারি আমাকে বালুকাময় আসমানের চাঁদ, আসমানের তারকারাজি আমি আমেনাকে সালাম জানাতে থাকে আর বলে, আমেনা, তোর বুকের মধ্যে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমেনা বলেন, আব্বাজান, শুধু তাই না, যখন আমি রাস্তায় বের হই, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, আমি উপরের দিকে তাকায় দেখি মেঘমালা আমাকে সালাম করে আর আমাকে ছায়া দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমেনা বলেন, আব্বাজান, শুধু তাই না, আমি যখন কোনো কূপে যাই পানি তুলতে, ওই কূপের পানি যত নিচেই থাকুক, আমি আমিনা যাওয়ার সাথে সাথে ওই কূপের পানিগুলো বক বক করতে করতে উপরে উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। আমেনা বলেন, আব্বাজান, শুধু তাই না, এই পানিগুলো বলে, ও আমেনা, তোমার যদি পানির এতই প্রয়োজন হয়, কেন আমার কাছে আসলে? আমার কাছে আসার প্রয়োজন নাই, তুমি নির্দেশ দিলে আমি বাড়িতে চলে যেতাম। আল্লাহু আকবার।
আর মক্কার অলিতে গলিতে যত মেয়েগুলো আছে যারা পানি নিতে আসে, তারা বলে আমেনা তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি যদি চলে যাও এই কূপের পানিগুলো যে উপরে উপচে পড়ে সেগুলো নিচে চলে যায়। তখন তো আমাদের কষ্ট হয়, বালতি দিয়ে পানি তুলতে হয়, কূপের মধ্যে কি করতে হয়, বালতি দিয়ে রশি দিয়ে পানি তুলতে হয় সেখানে। আর আমেনা যাওয়ার পরে এই পানিগুলো এমনি আল্লাহর কুদরতে মুজিজায় উপরে উঠে যায়। বল আল্লাহু আকবার। শুধু তাই না, এভাবে অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মাতৃগর্ভে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত মুজিজা দিয়েছেন যেগুলো হচ্ছে আলোচনার বিষয়, এগুলো পালন করার বিষয় না। প্রিয় ভাইয়ের আমার, আজকে যে শব্দটা আমরা শুনি মিলাদুন নবী, আরেকটা হচ্ছে সিরাতুন নবী, এই শব্দটা আমরা শুনি কি শুনি না? মিলাদুন নবী, সিরাতুন নবী। তো মিলাদুন নবী অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদ এটা পালন করার বিষয় না, এটা হচ্ছে আলোচনার বিষয়। এই যে আলোচনা করছি, এই যে মুজিজাগুলো বলছি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী অর্থাৎ আলোচনার বিষয়। কিন্তু এগুলো কি পালন করার বিষয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন করার বিষয় হচ্ছে সিরাতুন নবী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরে পুরা জীবনে যা কিছু করেছেন সব কিছু হচ্ছে রাসূলের সিরাতের অন্তর্ভুক্ত। আর এগুলো হচ্ছে মুসলিম উম্মার জন্য পালন করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকাল দেখা যায় একদল শুধু মিলাদুন নবী বলে 12ই রবিউল আউয়াল আসলে। তো এখান থেকে আরেকটা জিনিস বুঝতে হবে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ কোন দিন। ঐতিহাসিকদের মধ্যে অনেক মতানৈক্য আছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় 7টি মত দিয়েছেন। সেই 7টি মতের মধ্যে 4টি যেহেতু বেশি দুর্বল, এই জন্য তিনি প্রথমেই ছেড়ে দিয়েছেন। তার মধ্যে 3টি মত রেখেছেন। একটি হচ্ছে 2ই রবিউল আউয়াল, আরেকটি হচ্ছে 8ই রবিউল আউয়াল, আরেকটি মত দিয়েছেন 12ই রবিউল আউয়াল। কিন্তু আজকে আমরা সবথেকে বেশি প্রচলিত এবং জানি সেটা হচ্ছে কি 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল। কিন্তু 12ই রবিউল আউয়াল কথাটা বলার সময় ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কওলা বলেন নাই, তিনি কিলা শব্দ ব্যবহার করেছেন। তো কিলা তখনই বলা হয় যখন এটা মানে একদম সম্ভবত হতে পারে, মানে হতে পারে এমন একটা বর্ণনা। তবে ঐতিহাসিকদের মতে বিশ্বস্ত মত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? আরো জোরে বলেন, কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। তবে ঐতিহাসিকদের মতে সকলেই ঐক্যমত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়টা ছিল 12ই রবিউল আউয়াল। কিন্তু জন্মের সময়টা কি? সবথেকে প্রাধান্য মত হচ্ছে 8ই রবিউল আউয়াল। তো এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল এ ধরার বুকে অন্ধকার যুগকে আলোকিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেছেন। এবং সেই আইয়ামে জাহিলি যুগটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি যুগের মানুষগুলোকে সোনালী মানুষ হিসেবে পরিণত করে দিয়েছেন। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত এই আইয়ামে জাহিলি যুগকে পরিবর্তন করে যেই সোনালী যুগে পরিণত করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আমাদের ফলো করতে হবে। আর সেই মানুষগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা শুধু মিলাদুন নবী বলছেন, আপনারা 12ই রবিউল আউয়াল আসলে জুসনে জুলুস করেন আর মিষ্টি বিতরণ করেন আর বলেন আমরা হচ্ছি নবীর প্রেমিক, আশেকে রাসূল দাবি করেন, একটু মিছিল করেন, মনে করেন যে এটাই হচ্ছে নবীর আশেক। মূলত বিষয়টা এমন নয়। নবীর আশেক হচ্ছে তারা যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধারণ করেছে, যারা লালন করে এবং সুন্নতকে আঁকড়িয়ে ধারণ করে, একমাত্র তারাই হচ্ছে নবীর আশেক। কথা বলেন ঠিক কিনা? আর যারা শুধু 365 দিনে 355 দিনে যারা একদিন মাত্র আশেকে রাসূল দাবি করে 12ই রবিউল আউয়াল আসলে মিষ্টি বিতরণ করে, এরা মূলত আশেকে রাসূল না, এরা হচ্ছে ভণ্ড দাবিদার। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম, এই বিষয়টা নিয়ে এত মত পার্থক্য কেন? যদি এতই গুরুত্বপূর্ণ থাকতো, এটা পালনই করা হতো, তাহলে সাহাবায়ে কেরাম কেন লিখে রাখেন নাই? প্রশ্ন আসে কি আসে না? কেন লিখে রাখেন নাই? সাহাবায়ে কেরাম কেন পালন করেন নাই? 8ই রবিউল আউয়াল বলেন আর 12ই রবিউল আউয়াল বলেন, তারা তো কোনো সব পালন করেন, এমন হাদিস তো আমরা কোথাও পাই নাই।
শুধু সাহাবায়ে কেরাম না, তাবিঈনরাও পালন করেন নাই, তাবিঈনরাও পালন করেন নাই। তখন কোনো মিলাদুন নবী নামে কোনো কিছু ছিল না। প্রায় 600 বছর পরে, কত বছর? 600 বছর পরে ওই মিলাদুন নামে বিদআত চালু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে স্পষ্ট একটা বিদআত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, তবে এটাকে আবার বলা যাবে না যে এটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জন্ম লাভ করেছেন, এই বিষয়টাকে আলোচনা করতে হবে, কিন্তু এটা পালন করার বিষয় না। পালন কোনটা করতে হবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের এলাকায় অনেক সময় আমরা বলি যে নামাজের পরে মিলাদ আছে, অমুক বাড়িতে মিলাদ আছে। আসলে মিলাদ বলতে আপনি কি বোঝান ভাই? আপনি তো কত সুন্দর বলতে পারেন যে বাড়িতে দোয়া আছে, অমুকের জন্য দোয়া, নামাজের পরে দোয়া হবে। দোয়া শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য অগণিত জায়গায় বর্ণনা করেছেন। আরেকটা বিষয় শোনা যায় যে মিলাদ পড়াতে গিয়ে অনেকে ওই যে শান মান গায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই দুরূদটা পড়লে তো অনেক মজা লাগে, ঠিক কি না? মানে এটা সুরে সুরে মিলে। দেখেন এই দুরূদটা হাদিসের কোথাও নাই স্পষ্ট বর্ণনায়। এটা একজন পীর, একজন আউলিয়া এটা বানিয়েছে। তবে এটার অর্থগুলো সুন্দর, কিন্তু পড়লে আবার গুনাহ হবে না, পড়লে সওয়াব আছে। তবে এর অর্থগুলো সুন্দর, কিন্তু এটা কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসে যেটা হাদিসের মধ্যে আছে সেটা হচ্ছে দুরুদে ইব্রাহিম। কি আরো অনেকগুলো দুরুদ আছে, তবে সব থেকে বেশি প্রাধান্যমত ইমাম আবু হানিফার মসনদের মধ্যে সেটা হচ্ছে দুরুদে ইব্রাহিম, যেটা আমরা পড়ে থাকি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা এখনো ভুলের মধ্যে আছেন যে ওই দুরুদটা পড়লে হয়তো সওয়াব বেশি, নবীর শানমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, এটা হচ্ছে সম্পূর্ণ বিদআত। এটা কি সম্পূর্ণ বিদআত, যেটা রাসূলের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না। এই বিষয়টা যদি আপনি আমল হিসাবে, কি হিসাবে? আমল হিসাবে, সওয়াব হিসাবে যদি আপনি করেন, তাহলে আপনি বিদআত করছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদআতকে বলেছে এটা হচ্ছে ভ্রষ্টতা। আর বিদআত যদি আপনার আমলের মধ্যে ঢুকে যায়, আপনার বাকি আমলগুলোকে আস্তে আস্তে করে ধ্বংস করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা বিদআত মুক্ত আমল করব, পারা যাবে ইনশাআল্লাহ। সৌদি আরবে দেখবেন সেখানে বিদআত নাই এত বেশি, অল্প আমল করে, কিন্তু আমলটা তাদের অনেক সুন্দর। কিন্তু আমাদের মধ্যে আমল বেশি আছে, কিন্তু বিদআতটাও পাশাপাশি অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা অল্প আমল করি, কিন্তু বিদআত মুক্ত আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। প্রিয় ভাইয়েরা আমার, একটা প্রশ্ন এসেছে, ইদানিং একটা জুয়া অ্যাপ এসেছে, যেখান থেকে ছেলেপেলেরা, আমার যুবক ভাইয়েরা অনেকে টাকা আর্ন করছে, যেটাকে ড্রাগস বলে, আবার কাইন মাস্টার। আমি এগুলো আসলে ওইদিকে দেখিও না, বলতে পারি না। তো ওই টেলিগ্রাম অ্যাপের মধ্যে আমাকে একজনে বলেছে যে টেলিগ্রাম অ্যাপের মধ্যে এমন কিছু কোম্পানি তারা এমন অ্যাপ দিয়েছে, ড্রাগস নামে আরো কিছু আছে। তো এইগুলো থেকে দেখা যায় টাকা আর্ন করা যায়। তো এই টাকাটা শরীয়ত সম্মত কি? আসলে দেখেন, যেখানে আপনার কষ্ট হচ্ছে না, আপনাকে টাকা দিচ্ছে কি করে? আপনি এখানে খেলাধুলা করছেন, আর এই খেলা এটা হচ্ছে এক ধরনের জুয়া। কথা বলেন ঠিক কিনা? আর জুয়া খেলা কি জায়েজ আছে? এখান থেকে আপনি যত টাকা নেবেন পুরো টাকাটাই হচ্ছে হারাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরাও বসে বসে, অনেক সময় আছে আমাদের, আমরাও খেলতাম, খেলে গেলে টাকা বানাইতাম, ইমামতি ছাইরা 5 তলা 10 তলা বিল্ডিং করতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা ওই ট্রেন্ডিং করেন, অনেকে আবার ডলার দিয়ে ট্রেন্ডিং করে, তো এগুলো অনেকে আমাকে বলছে যে এগুলো কি। দেখেন, ওই যে অনলাইনে যেভাবে টাকা আর্ন হয়, বিভিন্ন অ্যাপ ঘুরিয়ে বা ওই অ্যাড দেখে, এগুলো থেকে টাকা আর্ন করা শরীয়ভাবে নাজায়েজ, এগুলো হচ্ছে হারাম। আর এই হারামকে যদি আপনি নামাজ পড়েন, আপনি যদি রোজা রাখেন, ওই রোজাও হালকা হয়ে যাবে, নামাজও না হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের পুরা জীবনটাকে হালাল মুক্ত করতে হবে। আপনি ব্যবসা করে খান, আপনি রিক্সা চালিয়ে খান, প্রয়োজনে ঝালমুড়ি বিক্রি করে খান, প্রয়োজনে টং দোকান দেন, তারপর আপনি হারাম খেয়েন না। এই হারাম খেয়ে আপনি নামাজ পড়বেন, আপনার সালাত আদায় হবে না, আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা হারাম মুক্ত হালাল ভাবে যাতে আমরা জীবিকা উপার্জন করতে পারি, এই তৌফিক দান করে সকলে করেন আমিন।